আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। কি হয়েছে জানো, গিয়েছি কেনাকাটা করতে, সামনাতে পয়লা বৈশাখ, সেটা তো তোমরা জানো। হ্যাঁ, এবার আমি তো গিয়ে রাস্তা থেকে একটা পাশে মানে কেনাকাটা করার জন্যে একটা শপিং মলের সামনাতে আমি দাঁড়িয়েছি। তা রাস্তা থেকে অনেকটা দূরে আমি নিশ্চিন্তে দাঁড়িয়ে আছি। আর তোমার কাকু কী করেছে, অনেকটা দূর চলে গেছে। আমি বলছি আরে এসো বলে ওখানে দাঁড়িয়ে আছি, আপন মনে এইভাবে দাঁড়িয়ে আছে। পেছনটা দিয়ে রাস্তাটা, আমি তো রাস্তার ধারে নেই, অনেকটা ভেতরে দোকানের সামনাতে দাঁড়িয়ে আছি। কী ঘটলো জানো, আপন মনে আমি দাঁড়িয়ে রয়েছি। এবার দেখছি হঠাৎ কেউ একজন এসে, আমি তো খেয়ালই করিনি তার দিকে, আমাকে একটু এরকম করে ধাক্কা দিয়ে দিল, হাত দিয়ে এরকম করে। আমি ধাক্কা দিতে খেতেই ওনার দিকে এইভাবে করে তাকিয়েছি, তাকাতেই দেখছি একটা গাড়ি এসে আমার পেছনটায় ধাক্কা দিল। মানে কী করবো আমি দিশে পাচ্ছি না, এত জোরে লেগেছে না। তবে জোরটা কিন্তু আরও হতো জানো, সেই একটা বাচ্চার ছেলে গো, 20-22 বছরের একটা ছেলে এসে আমাকে ধাক্কা দিয়ে, যেই ও বুঝতে পেরেছে গাড়িটা এসে আমি ধাক্কা দেবে, ও এসে তাড়াতাড়ি করে আমার হাত, মানে হাতটা তো ধরো, ও তখন নার্ভাস হয়ে গেছে, ও আমাকে ধরে এইভাবে করে আমাকে ঠেলে দিয়েছে। তো যতটা এগিয়ে গেছি ততটা গাড়ির যে ধাক্কাটা সেটা আমার কম লেগেছে জানো তো। আমরা তো সেই গাড়ির ধাক্কায় তারপরে তো রাতে ঘুমাতে পারিনি। সে কি এখনও দেখো ধরলে ব্যথা করছে, এখনও ব্যথা করছে পিঠটা, সে কি যন্ত্রণা, ঘুমোতে পারছি না। কিন্তু আমি ভুলেই গেছি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তখন বলছি এত ব্যথা করছে কেন, এত ঘুমাতে পারছি না কেন, একটু আর্নিকা বলে ভালো হতো। হ্যাঁ, তারপরে দেখছি, আমি বললাম তোমার কাকুকে একটু আর্নিকা দাও না, আর্নিকা খাই। ভাবলাম আমি সারাদিন টোটো করেছি সে কেনাকাটা করার জন্য, হয়তো সেই জন্য হয়েছে। ও মা, সকালে উঠে দেখছি আমি উঠতে পারছি না বিছানা থেকে। ব্যাপারটা কী হয়েছে, তখন ওরা হারিয়ে আমাকে, সে গাড়ি তো পিঠের মধ্যে ধাক্কা মেরেছিল, সেই জন্য যতটা নিঃশ্বাস নিচ্ছি ফেলছি, আর তার সাথে আমার পিঠের ব্যথাটা ততটা উঠছে আর নাচছে নিঃশ্বাসের সাথে, মানে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তারপরে ঘরে তো আমার সবসময় মলম থাকে, তোমরা জানো, সেই কোমরে ব্যথার মলমটা, সেই মলম দিয়ে তোমার কাকু মালিশ করে দিয়েছে জানো। তবে আমি একটু ফ্রেশ হয়েছি, তবে আমি বিকেলে নেমে পুজো দিয়েছি জানো, আর এই জন্য বেরোতে আমার রাত হয়ে গেছে। বিকেলে নেমে আমি পুজো দিয়েছি, এইভাবে আমার দিনটা কেটেছে। মানে বিশাল বড় দুর্ঘটনা আমার কালকে হয়ে যেত জানো তো, আমি তো খেয়ালই করিনি। আমার মনে হয় জানি তো রাস্তাটা এতটা দূরে, আমি তো ধারে এসে দোকানের সামনেতে দাঁড়িয়ে আছি, ওটা যে এসে আমার পিঠের মধ্যে ধাক্কা দেবে সেটা বুঝতে পারিনি। তাও আবার উল্টো দিক দিয়ে ধাক্কা দিয়েছে, যে গাড়ির মুখটা তা নয়, ও আবার গাড়িটা এরকম ব্রেক ঘোরাচ্ছিল, ও হয়তো গাড়ির পেছনটায় ধাক্কা মেরেছে, বুঝতে পারলে। ওই বাচ্চা ছেলেটা আমাকে এসে ধাক্কা দিয়ে আরও কিছুটা এগিয়ে দিয়েছিল বলে আমার গাড়ির ধাক্কাটা কিছুটা হলেও কম লেগেছে। নয় কাল কী হতো বলো, তাই এখন আমার কষ্ট হচ্ছে। ঠিক এই পাশটাতে আছে না, এই সাইডটা